আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وما تنفعه الشفاعة الشافعين. وقال النبي صلى الله عليه وسلم بين الصلاة والكفر ترك الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল কোরআন টিভিতে 2 নম্বর ভিডিওতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আলোচনা করতে পেরেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, তাহলে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শুরু করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কোন অপরাধের কারণে তুমি আজকে সাকার নামক জাহান্নামে এসেছো? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমি দুনিয়া থাকতে নামাজি ছিলাম না, সেই জন্যই আজকে আমি সেই সাকার নামক জাহান্নামে এসেছি। শুধু তাই নয়, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে আহার করাতাম না। ওয়া কুন্না নাকুদু মাল খায়িদিন, এবং নামাজ না পড়ে আমি অযথা সময় নষ্ট করেছি বেহুদা কথা বলে। ওয়া কুন্না নাকুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এমনকি আমি পরকালকে আমি শেষ পর্যন্ত অস্বীকার করতাম। এই জন্যই আজকে আমি সাকারা নামক জাহান্নামে এসেছি। সাকারা নামক জাহান্নামে আসার কয়েকটি কারণ রয়েছে। মানুষ জাহান্নামে যাওয়ার কয়েকটি কারণ হচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে 82 বার, মতান্তরে 83 বার আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা উল্লেখ করেছেন। ওয়াকিমুস সালাহ, তুমি নিজে নামাজ পড়ো, অর্থাৎ নামাজ কায়েম করো। নামাজ পড়ো বলতে নামাজ কায়েম করো, অর্থাৎ নিজে পড়তে হবে, অপর মুসলমান ভাইকে নামাজের কথা বলতে হবে, অর্থাৎ নিজের মধ্যে নামাজ দায়েম এবং কায়েম থাকবে এবং সমাজের মধ্যে দায়েম এবং কায়েম করতে হবে, তাহলে নামাজ কায়েম হবে। যদি এভাবে কায়েম করা যায়, তাহলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এবং হালাল হারাম যদি সে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যদি সে পালন করে, তার জন্য রয়েছে জান্নাত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফলকাম হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে, বিনয়ের সহিত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি সফলকাম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, নামাজ না পড়লে মানুষ ব্যর্থ হবে, আর নামাজ পড়লে মানুষ সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়া তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।